আগে থেকে কড়া গরম করে সর্ষে তেল দিয়ে দিয়েছি, 4টে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এদিকে মাংসটা ধুয়ে রেখেছি, এদিকে ভাজা মশলা গুঁড়িয়ে রেখেছি, আলু ভেজে রেখেছি, একটা বড় টমেটো কুচিয়ে রেখেছি। এদিকে দেখো, এদিকে আমার পেঁয়াজ কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কিন্তু 1 চামচ রসুন বাটা, তারপরে দিচ্ছি 1 চামচ আদা বাটা দিয়ে তারপরে যে আমি টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করব। এবারে কিন্তু মশলাটার তলায় বসে যাওয়ার সম্ভাবনা, তাই একটু উপর থেকে জল দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা বসে যায়। এবারে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে মশলাটা কষাবো যাতে কাঁচা মশলার গন্ধগুলো সব চলে যায়। নিয়ে ভালো করে যখন তেল ছাড়ো ছাড়ো হয়ে যাবে না, তখন কিন্তু তোমরা ওই ধুয়ে রাখা মাংসটা কিন্তু দিয়ে দেবে। এদিকে দেখো আমার মশলাটা থেকে তেল কিন্তু ছাড়ো ছাড়ো। এবারে কিন্তু ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে বলি তোমাদের, ওই যে ভাজা মশলাটা কিসের বলো তো? ওখানে কি আছে? গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, আমন্ড আর কাজু 4টে 5টা করে দেবে। দিয়ে ভালো করে তোমরা শুকনো খোলায় নেড়ে নেবে, নিয়ে ওটাকে গুঁড়িয়ে নেবে। এদিকে দেখো আমি মাংসটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে খুললাম, মাংসটা প্রায় দেখো অনেকটা হয়ে এসছে মাংস। এটা যেহেতু মুরগির মাংস তো তার জন্য বেশিক্ষণ সময় লাগে না। এই মাংসটা কিন্তু আমি একটু জল কিন্তু দেবো না। এবারে কিন্তু দেখো বলি, এই মাংসটা আলু না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাংসতে আলু না দিলে না একদম ভালো লাগে না আমার। তার জন্য আমি কিন্তু 5-6 পিস আলু ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে দিলাম। আবার 10 মিনিট পরে যখন খুললাম, দেখো বেশ জল বেরিয়ে গেছে মাংস থেকে। আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি। চিকেন থেকে তো একটু জল বেরোয়, তোমরা সবাই জানো। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে কাসুরি মেথি। দিয়ে এবার 10 মিনিট নাড়াচাড়া করব, আর কিন্তু আমি ঢাকবো না। এটাকে 10 মিনিট নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে আরও 5 মিনিট এটাকে নাড়াচাড়া করছি। করে দেখো এদিকে আমার চিকেন আলু কিন্তু সেদ্ধ হয়েই গেছে। আর এটাতে কিন্তু বেশি ঝোল থাকবে না, একটু শুকনো শুকনো হবে। এটার নাম কি জানো? এই চিকেনের নাম চিকেন